প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি ভালো আছো এবং পড়ালেখার সঙ্গেই আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র পড়াবো। 1971 সালে বঙ্গবন্ধু প্রণীত 6 দফা আন্দোলনকে যিনি তাৎপর্যপূর্ণ করে তুলেছিলেন তিনি কে বলো তো? যিনি 1971 সালে মুক্তিযুদ্ধে একজন সামাজিক সাংস্কৃতিক কর্মী ছিলেন এবং তার অনেক গান বাঙালি স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধ করতে অনুপ্রাণিত করেছে। তিনি কে? তার একটি গান আমি তোমাদের শোনাই, তাহলে তোমরা মনে করতে পারবে। আমাদের সংগ্রাম চলবে চলবে, আমাদের সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে চলবে, জনতার সংগ্রাম চলবে। অপমানে অপমানে নয় সুখ সম্মানে বাঁচবার অধিকার কাটতে, দাস্যের নির্মম ছাড়তে, অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবেই চলবে। আমাদের সংগ্রাম চলবেই চলবে, আমাদের সংগ্রাম চলবে। কে? তোমরা কাছে থাকলে নিশ্চয়ই বলতে পারতে, সেই প্রিয় কবি সিকান্দার আবু জাফর। তাহলে চলো আমরা আজকের পাঠে ফিরে যাই। আমাদের আজকের পাঠ শিরোনাম আশা কবিতা। সিকান্দার আবু জাফর লিখেছেন। আর এত সুন্দর একটা কবিতা যিনি আমাদেরকে উপহার দিয়েছেন, এসো আমরা তার সম্পর্কে আগে জেনে নিই। কবি পরিচিতি দেখো, ছবিতে দেখতে পাচ্ছ কবি সিকান্দার আবু জাফর। তিনি জন্মগ্রহণ করেন 1919 সালের 19 মার্চ খুলনা জেলার তেঁতুলিয়া গ্রামে। কর্মজীবন, তিনি সাংবাদিকতাকে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন। তিনি রেডিও পাকিস্তানের চাকরি থেকে শুরু করে দৈনিক ইত্তেফাক, দৈনিক মিল্লাত, মাসিক সমকাল ইত্যাদি পত্রিকায় সাংবাদিকতা করেন। সাহিত্যকর্ম তিনি আমাদের সংগ্রাম চলবে চলবে, প্রসন্ন শহর, বৈরী বৃষ্টিতে, তিমির রান্তিক, বিশ্রিক লগ্ন, মালব কৌশিক ইত্যাদি কাব্যগ্রন্থ রচনা করেন। আর তার বিখ্যাত গান আমাদের সংগ্রাম চলবে চলবে তোমরা একটু আগে দেখে শুনেছ আমার গলায়। আর সাহিত্যকর্মের জন্য তিনি যে পুরস্কারে ভূষিত হন, বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন এবং মরণোত্তর তিনি 21 পদক পান। আর তার মৃত্যুবরণ 5ই আগস্ট 1975 সালে তিনি আমাদের ছেড়ে পরলোক গমন করেন। আশা কবিতায় কবি বুঝিয়েছেন যে জাগতিক এই পৃথিবী ক্রমশ জটিল হয়ে পড়ছে, আর এই পৃথিবীর মানুষেরা ধীরে ধীরে আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। সবাই শুধু নিজেকে নিয়ে ভাবে, অন্যকে নিয়ে ভাবতে চায় না। অনেক মানুষ আছে যারা বৃত্ত ও সুখ প্রাচুর্যের জন্য অন্যায় করতেও দ্বিধাগ্রস্ত হয় না। আবার এই পৃথিবীতেই অনেক মানুষ আছে যারা জীর্ণ বেড়ার ঘরে ঘুমিয়ে থেকেও কোনো অস্বস্তিতে কষ্ট পায় না। আমার সম্পদ নেই, অর্থকড়ি নেই, ব্যাংক ব্যালেন্স নেই, কিছু নেই, এরকম হতাশায় ভোগে না। আর তারাই প্রকৃত মানুষ। কবি সেই জগতেই ফিরে যেতে চান। আমরা আজকে এই কবিতা পাঠ করে তোমাদেরকে বুঝিয়ে দেব, তাহলে তোমরা বুঝতে পারবে কবি কি আশা বা প্রত্যয় ব্যক্ত করেছেন। কবিতা আশা, সিকান্দার আবু জাফর। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই। কবি বলেছেন যে আমি এমন একটা জগতে যেতে চাই যেখানে জীর্ণ পুরাতন বেড়ার ঘর, ভাঙাচুরা ঘর, সেখানে মানুষেরা নির্ভাবনায় একদম চিন্তামুক্ত অবস্থায় ঘুমাতে পারে। আমি তাদের কাছে যেতে চাই। যেথায় লোকে সোনার উপায় পাহাড় জমায় না, বৃত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না। সেই জগতের মানুষেরা সোনা রূপার অর্থ করি বৃত্ত বৈভবের পাহাড় জমায় না। এবং
বৃত্ত সুখ, এই যে আরো চাই, এত মানসিক টেনশন, যার কারণে তাদের যারা এগুলো নিয়ে ভাবে তাদের কিন্তু আয়ু কমে যায়। আর যারা এই সব বৃত্ত বৈভব নিয়ে কম ভাবে তাদের আয়ু, তার কারণ তারা অসুস্থ হয় না, তাদের আয়ু বৃদ্ধি পায়, তারা ভালো থাকে, সুস্থ থাকে। যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই, সারা দিনের পরিশ্রমেও পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়। আর এই যে গরিব লোকজন, যাদের চাহিদা কম, যারা অল্পতেই সন্তুষ্ট থাকে, তুষ্ট থাকে, সারা দিন অক্লান্ত পরিশ্রম করেও একদিনের আহার্য খাবার জোটাতে পারে না, তারপরেও তবু তাদের মনের কোণে নেই দুরাশা গ্লানি, নেই দীনতা, নেই কোনো সংশয়। তারপরেও এই গরিব লোকজনদের কোনো মনে তাদের দুঃখ নেই, দুরাশার গ্লানি নেই, হতাশা নেই, দীনতা নেই, নেই কোনো সংশয়, কোনো দ্বিধাদ্বন্দ্ব, কিচ্ছু নেই। তারা শান্তিপ্রিয় মানুষ। যেথায় মানুষ মানুষেরে বাঁচতে পারে ভালো, প্রতিবেশীর আধার ঘরে জ্বালতে পারে আলো। আর এই মানুষেরাই মানুষকে ভালোবাসতে পারে, তাদের মনের মধ্যে আলো জ্বালাতে পারে, তারা প্রতিবেশীর আধার ঘরে জ্বালতে পারে আলো, অর্থাৎ প্রতিবেশীর সাহায্যে বিপদে তাদের দুঃখ কষ্টে পাশে দাঁড়াতে পারে। এটাকে প্রতিবেশীর আধার ঘরে জ্বালতে পারে আলো বলা হয়েছে। সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই। কবি সেই জগতের সেই মানুষের দলে হারিয়ে যেতে চান, তাদের কাছে ফিরে যেতে চান। আর কবির এই কবিতাটি সিকান্দার আবু জাফরের মালক কৌশিক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তাহলে এসব আমরাও এরকম সাধারণ মানুষের মতো অর্থবিত্ত বৈভবের চিন্তা করব না, যাতে সুস্থ থাকতে পারি। এখনকার মানুষ তো একটা বাড়ি থাকলে আরও 2টা 5টা বাড়ি করার স্বপ্ন দেখে, অর্থ প্রাচুর্য বৈভবের চিন্তায় তাদের কিন্তু আয়ু কমে যায় এবং রোগ ব্যাধি তাদের বেশি হয়। আর মানুষে মানুষে যে হৃদ্যতা, ভালো সম্পর্ক, একজন আরেকজনের পাশে দাঁড়ানো উচিত, এই বোধ থেকে আমরা কিন্তু অনেক দূরে চলে আসতেছি। আমাদের এটা করা যাবে না, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, অত বৃত্ত বৈভবের পিছনে আমরা ছুটব না। এবং যারা এরকম তুচ্ছ অল্পতে সন্তুষ্ট থাকে তারাই প্রকৃত মানুষ, তাদের মধ্যে মনুষ্যত্ব আছে। আমরাও তাদের দলে থাকতে চাই। পরিশেষে তোমাদেরকে একটি বাড়ির কাজ দেব। আচ্ছা, আমি তোমাদের একটি তাহলে বাড়ির কাজ দিচ্ছি, করে রাখবে তোমরা। আশা কবিতার মধ্যে কোন দিকটি বেশি ফুটে উঠেছে সেই দিকটি তুলে ধরো। তাহলে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই করোনা নামক দুর্যোগের অন্ধকার কেটে আমরা নতুন আলো অবশ্যই দেখতে পাবো। আর সে পর্যন্ত আমাদেরকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।